ইরান ও ইসরায়েলের মধ্যে সম্প্রতি তীব্র সংঘাত দেখা গেছে, যেখানে উভয় পক্ষই একে অপরের ওপর হামলা চালিয়েছে। ২৪শে জুন ২০২৫ তারিখে একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও পরিস্থিতি এখনও অত্যন্ত উত্তেজনাপূর্ণ। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী যুদ্ধবিরতির অনিশ্চয়তা। যুদ্ধবিরতি ঘোষিত হলেও ইসরায়েল এটি নিশ্চিত করেনি এবং ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে ইসরায়েল হামলা বন্ধ করলেই তারা তাদের প্রতিক্রিয়া বন্ধ করবে। যুদ্ধবিরতির পরও ইরানের পক্ষ থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে ইসরায়েল জানিয়েছে। পাল্টাপাল্টি হামলা ও ক্ষয়ক্ষতি। গত ১২ দিনের সংঘাতে ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। বিপরীতে ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে। ইরানের দাবি, তাদের হামলায় ইসরায়েলে ৩১,০০০ ভবন ধ্বংস হয়েছে। অন্যদিকে ইরানের এভিন কারাগারে ইসরায়েলি হামলায় ৭১ জন নিহত হয়েছেন বলে ইরানের বিচার বিভাগ জানিয়েছে। ভবিষ্যৎ হামলার শঙ্কা। ইরান ইন্টারন্যাশনাল এর লাইভ প্রতিবেদনে বলা হয়েছে যে ৭ দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েল আবার ইরানে ধ্বংসাত্মক হামলা চালাতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, এই সংঘাত মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যে গুরুতর প্রভাব ফেলতে পারে এবং ভবিষ্যতে আরও উত্তেজনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গোয়েন্দা তৎপরতা। ইসরায়েল ইরানের অভ্যন্তরে গোপনে ঢুকে অভিযান পরিচালনা করেছে বলে খবর পাওয়া গেছে। ইসরায়েলপন্থী হ্যাকিং গ্রুপগুলো ইরানে সাইবার হামলা চালিয়েছে। ইসরায়েল দাবি করেছে যে তারা ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা প্রতিহত করতেই এই সামরিক অভিযান চালিয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি এখনও অস্থিতিশীল এবং ইসরায়েল যে আবারও ইরানে হামলা করতে পারে এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।